আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি। মাহফুজ কুক ব্লগস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কী। এই রেসিপিটি হচ্ছে আজকে পাতাকপি দিয়ে আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো পাতাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে মেখে নিলাম। লবণ দিয়ে মেখে নিলে কি হয়, অনেক জল বাইর হয় এই পাতাকপি থেকে। তো এইরকম আমি পাতাকপি লবণ দিয়ে মেখে জলটা ফেলে দিলাম। তারপরে হচ্ছে এই যে রেখে দিয়েছিলাম আগের থেকে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব ধরনের শুকনা মশলা, মরিচের বাখরের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এইসব দিয়ে আমি তারপরে হচ্ছে আমি সামান্য ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি সব দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখে দেখে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমাদের অনেক উপকারে আসে। লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো আমি গ্যাসে আগুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। যে যার মতো শেপ দিতে পারেন। আমি হচ্ছে আজকে দুই ধরনের শেপ দিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দিবেন। তো আমি একে একে সব পাকোড়া দিয়ে দিচ্ছি। ঘরে থাকা সবসময় যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে এই বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে নেবেন। বিকালের নাস্তা বা মেহমান আসলে নাস্তা দেওয়া অনেক সহজ হয়ে যায়। এই পাতাকপির পাকোড়া দিলে ভালো লাগে বা অনেক মুচমুচে হয়। এই তো পাশের চুলায় একটা প্যান বসিয়ে আমি এইরকম শেপ দিয়ে নিচ্ছি। কার কাছে কোনটা শেপ ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন। এইরকম দিলে তেল অল্প লাগে। তো যারা তেল কম দিয়ে পাকোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য এই শেপটা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। উলট পালট করে আমি ভেজে নিচ্ছি। অলরেডি কালারটা চলেই আসছে। দেখে মনে হচ্ছে পুরোপুরি হয়ে গেছে। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও তেমন অনেক মজা ছিল, ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। একদম সামান্য উপকরণ দিয়ে ঝটপট নাস্তা তৈরি করতে পারবেন। এই তো বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। সেইগুলাও আমি উলট পালট করে দিয়ে দিলাম। এখন একটু পাকোড়ার সঙ্গে এই যে পাঁপড়টা হলে ভালো হয়, সেই জন্য আমি কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। পাকোড়া বা ডালের বড়া, এরকম বড়া পাকোড়ার সঙ্গে এই যে পাঁপড়গুলো খেতে অনেক ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ এইগুলো হয়ে গেছে। এখন আমি সাজানোর জন্য কিছু এই যে খিরা আর হচ্ছে টমেটো, গাজর এইগুলা কেটে নিচ্ছি গোল গোল সাইজের করে। কেমন হয়েছে আমার পাকোড়াগুলা সাজানো, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা এইরকম পাকোড়া খেতে কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। দেখুন এইটা এমন নরম হয়েছে।